নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মাছের ঝোল তৈরির রেসিপি শেয়ার করছি। গরম ভাতের সাথে এই রকম দুর্দান্ত স্বাদের মাছের ঝোল থাকলে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। সব ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর তৈরি করাও একদমই সহজ আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। আর মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার রান্নার দিকে চলে যাচ্ছি। গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা এখন গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমি প্রথমে কম করেই দিয়েছি, পরে আবার তেল আমি দিয়ে দেব। তো এখন তেলটা গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড় বড়ি। এবার বড়িটাকে আমি ভেজে নিচ্ছি। একটু লাল করে বড়িটা ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে থেকে তুলে নিলাম। এরপর আরও একটু সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। 2টো পটল আমি এখানে ব্যবহার করেছি। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে পটলটাকে আমি ভেজে নিচ্ছি। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। পটলটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। এবার কড়ার মধ্যে থেকে পটলটাকে আমি তুলে নিলাম। এবার কড়াতে যে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। এবার ঝিঙেটাকেও আমি ভেজে নেব। কড়াটা ঢাকা দিয়ে ঝিঙেটাকে ভেজে নিচ্ছি লো ফ্লেমে রেখে। আর একটু লাল করে ঝিঙেটাকে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। এবার কড়ার মধ্যে থেকে ঝিঙেটাকে আমি তুলে নিলাম। এরপর মাছগুলো আমি ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে মাছটাকে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে 2টো সাইড ভালো করে ভেজে নিতে হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে থেকে তুলে নিলাম। আর ঠিক একই রকমভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াতে যে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর ছোট চামচের হাফ চামচের মতো 5 ফোড়ন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এরপর দিচ্ছি 2টো বড় সাইজের আলু। আলুটাকে এই রকম লম্বা লম্বা করে কেটে আমি এখানে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি বেগুন। একটা ছোট সাইজের বেগুন আমি এখানে দিয়েছি। আর 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে একসাথে আমি ভেজে নেব। ভালো করে আমি এইগুলোকে মিশিয়ে নিলাম। এবার লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর মাঝে একবার ঢাকনা খুলে এগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর একটু লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আদাটাকেও ভালো করে আমি এর সাথে ভেজে নিচ্ছি।
আদা ভাজার পর দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। তো সবার প্রথমে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এরপর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। এবার মশলাটাকে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। মশলাটা এর সাথে ভালো করে 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পটল আর ঝিঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পটল ঝিঙেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। আর এই সময় বলে রাখছি বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, এই ঝোলটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে ঝোলটাকে এখন রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পর কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। এই ঝোলটা এখন আমার তৈরি হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়ি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বড়িটা এখানে পরেই দিতে হবে, বড়ি কিন্তু আগে দিলে হবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। এবার মাছ আর বড়ি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট ঝোলটাকে রান্না করে নেব। 5 মিনিট পর কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। তৈরি হয়ে গেল সবজি দিয়ে মাছের ঝোল। এই মাছের ঝোল দুর্দান্ত স্বাদে খেতে হয়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।